নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মাছে ভাতে বাঙালি এই প্রবাদটি সার্থক করে তোলে যে পদটি, তার মধ্যে অন্যতম এবং সেরা হলো এই দই কাতলা। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, আজকে তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। স্বাদে অতুলনীয় এবং সুগন্ধি মশলার এক অপূর্ব মেলবন্ধন হলো কিন্তু এই দই কাতলা। মাছের অন্যান্য কালিয়ার মতো এই দই কাতলাতে কিন্তু খুব বেশি পরিমাণে তেল বা মশলা ব্যবহার করা হয় না। এই দই কাতলার স্পেশালিটি হলো এর ক্রিমি টেক্সচার আর টক মিষ্টি স্বাদ, যেটা একে মাছের অন্যান্য পদের থেকে একেবারেই আলাদা করে। আর সেই জন্যই অনুষ্ঠান বাড়ির দই কাতলা কিন্তু আমাদের এত প্রিয়। যাকে দই কাতলা নিয়ে তো অনেক কথা হলো, চলুন এবার রেসিপিটা শুরু করি। দই কাতলাটা তৈরি করার জন্য আমরা একটা মশলার পেস্ট প্রথমে তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি আর 8-10টা কাজুকে জলের মধ্যে এই ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। কাজুগুলো নরম হয়ে গেছে। এখন কাজু এবং পোস্তটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এখানে আমি 1/2 কাপ দই নিয়েছি আর দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যে কোনো তরকারিতে যখন দই দেবেন, তরকারিতে দেওয়ার আগে দইটা একটু ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে দইয়ের মধ্যে কোনো লাম্পস থাকবে না। এখন কাজু আর পোস্তর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দুটো কাজ হবে। প্রথমত, দইটা দেওয়ার সময় দইটা আর ফেটে যাবে না, আর দ্বিতীয় কথা, রান্নার সময়টা একটু কমে যাবে, কারণ দইটাকে আমরা আলাদা করে রান্না করব, তারপর আবার কাজু আর পোস্তর পেস্টটা রান্না করব। তার থেকে একসঙ্গে দই আর কাজু পোস্তর পেস্টটা রান্না হয়ে যাবে। এখন পোস্ত এবং কাজুর পেস্টটা দইয়ের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা নিশ্চয়ই এটা জানেন যে এই ধরনের ছোট বড় নানান টিপস আমি আমার প্রতিটা ভিডিওতে দিয়ে থাকি। বন্ধুরা, এবার পেঁয়াজ নিয়ে আমি একটা কথা বলি। অনেকেই পেঁয়াজ সেদ্ধ করে নিয়ে তারপর পেস্ট করেন, কিন্তু আমি সরাসরি পেস্ট করে তারপর তরকারিতে ব্যবহার করব। আপনারা আপনাদের সুবিধা মতো করবেন, তবে আমার মনে হয় না পেঁয়াজটা পেস্ট করার জন্য সেদ্ধ করার কোনো প্রয়োজন আছে। আপনাদের যেটা ঠিক মনে হবে আপনারা সেটাই করবেন। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। যেহেতু দই কাতলা, সেই জন্য আমি এখানে রান্নাটা ভেজিটেবল অয়েল দিয়েই করব। আমি এখানে একেবারে তেলটা বেশি করে দিয়ে দিচ্ছি, যাতে করে পরে আর দিতে না হয়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভেজিটেবল অয়েল। মাছেতে আমি একটু হালকা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে নাও মাখাতে পারেন। আর আমি এখানে টোটাল 7 পিস মাছ নিয়েছি। যেহেতু প্লেটটা ছোট, সেই জন্য কিন্তু এর মধ্যে 4 পিসই মাছ এসছে। এবার একে একে মাছগুলো ভেজে আমি তুলে নেব। মিডিয়াম টু হাই হিটে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আমার বাড়িতে এভাবেই লাল লাল করে মাছ ভেজে তরকারি রান্না করা হয়, সেই জন্য মাছগুলো কিন্তু আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও ঠিক এভাবেই ভেজে নেব। ফোড়নের জন্য এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি। এর মধ্যে আছে 4 থেকে 5টা লবঙ্গ, 4টে ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি। এখন এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে। এখন কিছুক্ষণের জন্য ফোড়নটাকে গরম তেলের মধ্যে নেড়ে নিলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে 6-7 মিনিটের জন্য এই পেঁয়াজের পেস্টটাকে ভেজে নেব। যখন পেঁয়াজের পেস্টটা আপনারা ভাজবেন বন্ধুরা, একটা কথা খেয়াল রাখবেন, এই পেস্টটাকে কিন্তু কখনোই হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা লাল হয়ে যাবে আর গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যাবে। মিনিট 7 পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এর সাথে ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এখন আদা রসুন এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। বন্ধুরা, এখানে সমস্ত কিছু মশলা কিন্তু লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে, হাই হিটে কিন্তু ভাজা যাবে না। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর সেই জন্য তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই, কাজু এবং পোস্তর পেস্টটা। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন 2 থেকে 3 মিনিটের জন্য ধনের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়োটা মশলার সঙ্গে ভেজে নেব। এখন আমি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই 2 থেকে 3 চিমটি। এর জন্য গ্রেভির কালারে কিন্তু কোনো পরিবর্তন হবে না, খুব হালকা একটা কালার আসবে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এখন হলুদ গুঁড়োটা বাকি মশলার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, এটা হোমমেড গরম মশলা। এর সাথে দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। গরম মশলা এবং চিনিটা দিয়ে আরও মিনিট 2-এর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে, সেই জন্য তেলও ছেড়ে দিয়েছে। ব্লেন্ডিং জারটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টোটাল 1.5 কাপ জল। এটা 1 কাপ জল আর 1/2 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা দেওয়ার পর মশলাটা জলের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর গ্রেভিটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, দই কাতলার অ্যাকচুয়াল যে কালারটা সেটা কিন্তু এসেছে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটতে শুরু করেছে। যখন এভাবে গ্রেভিটা ফুটবে ঠিক তখনই কিন্তু এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। গ্রেভিতে মাছগুলো দেওয়ার পর মাছগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে গ্রেভির মধ্যে মাছগুলো ডুবে যায়। এখন ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিটের জন্য মাছগুলো গ্রেভিতে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এখন আবার একবার মাছগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে দই কাতলা করি সেটা তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আপনারা কিভাবে করেন বা খেতে ভালোবাসেন কিনা সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। দই কাতলা প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এই ঘিটা এখন গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ঘিটা দেওয়ার পর এটা খেতে স্বাদে এবং গন্ধে এতটা ভালো লাগে যে যতক্ষণ আপনারা তৈরি করে খাবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। এখন আবারও এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো, তারপর পরিবেশন করব। বন্ধুরা, আমি আজকে যেভাবে দই কাতলাটা তৈরি করলাম আপনারা যদি ঠিক সেভাবেই তৈরি করেন তাহলে বিয়ে বাড়ির সেই চিরাচরিত স্বাদ কিন্তু খুব সহজেই এখন আপনার পাতে এসে যাবে। এর নরম মাছ আর ঘন গ্রেভি এক কথায় অসাধারণ। বলা যায় এটি এমন একটি পদ যা বাঙালিদের খাদ্য তালিকায় মাস্ট ট্রাই। তাহলে বন্ধুরা, আর দেরি না করে তৈরি করে ফেলুন একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের এই দই কাতলা। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।